নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিওর প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা বড় তরমুজ কাটছি। বড় তরমুজ কাটছি। এটা তরমুজ দিয়ে আজকে একটা তরমুজের ছোট্ট রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওভাবে রাখতাম না, একটা থালা নিয়ে আসতাম, কিন্তু মেয়েটা এমন করছে আর হয়ে ওঠেনি। তো এখানেই তাড়াতাড়ি করে করছি, কেটে নিচ্ছি। ভয়ে ভয়ে যে মেয়েটা উঠে যাবে, তো তাড়াতাড়ি করে কেটে নিই। এই তরমুজটা আমার বড় নন্দাই কিনে দিয়েছে, আমাদের ঘরে খাইয়েছে, বাবা গেছিলো দিয়ে কিনে এনে দিয়েছে। তো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এটার রসটাকে বের করে নিয়েছি, জুসটাকে ভালো করে জুসটা বের করা হয়ে গেছে। আর এতটা পরিমাণ হয়েছে, তো এবার আইসক্রিমের ওই কন্টেনারগুলোতে ভরে নিচ্ছি। ভীষণ মিষ্টি ছিল তরমুজটা আর লাল ছিল, তার জন্য কোনো ফুড কালার বা চিনি ব্যবহার করতে হয়নি আমাকে, আমার ভালোভাবেই হয়ে গেছে। তো আমি সেগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভরে নিচ্ছি, ভর্তি করে। তো দেখছি যে না, একটু জুসটা কম পড়েছে, তো তার জন্য আরেকটুখানি জুস করে নিয়েছিলাম আমি, দিয়ে লাগিয়ে দিচ্ছি এগুলো। এ দেখুন বন্ধুরা, তারপরে হয়ে গেছে। কন্টেনারগুলোতে ভালো করে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এবার দেখুন কত সুন্দর আইসক্রিমের, দারুণ দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তো আবার কোনো একটা ছোট্ট মিনি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ওইগুলো জমেনি এখনও, তো দেখাতে পারলাম না, ওই একটাই ভালো করে জমেছে। তো বাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।